আজকে আমি অল্প রান্নাতে মজার খাবার রেডি করব। এটা হবে আমার আজকের দুপুরের খাবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা দেখো, এখানে আমি টাটকা শাক সবজি মাছ দিয়ে রান্না করছি। বিশেষ করে এগুলো হলো আমাদের জমির টাটকা শাকসবজি। তো প্রথমে আমি শাকগুলো ভালো করে ভেজে নিব। সবুজ সবুজ শাক দেখতে কত সুন্দর লাগছে। শাক ভাজি কার কার পছন্দ সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার তো অনেক পছন্দ, তাও আবার কালাইয়ের শাক। এই কালাইয়ের শাকে অনেক রকম করেই রান্না করা যায়। কেউ ভর্তা পছন্দ করে, কেউ ভাজি পছন্দ করে, আবার কেউ ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট পছন্দ করে। আমার তিনভাবেই খেতে ভালো লাগে। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন আসবো আমি ট্যাংরা মাছের চচ্চড়িটা মাখানোর জন্য সবগুলো উপকরণ নিয়ে নিলাম। বিশেষ করে পেঁয়াজ পাতা কার কার ভালো লাগে। পেঁয়াজ পাতা দিয়ে আলু বেগুন ট্যাংরা মাছ চটকে মেখে যদি চচ্চড়ি করেন তাহলে কিন্তু অনেক অনেক টেস্টি লাগবে। আমিও অনেক পছন্দ করি জন্য আজকে আমি ট্যাংরা মাছের চচ্চড়িটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চচ্চড়িটা যত মাখাবেন ততই কিন্তু টেস্টি বাড়বে। এবার আমি হাতটা ধুয়ে দিলাম, সুন্দর করে পানি দিয়ে চারপাশ পরিষ্কার করে পানিটা দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পরে একবার আমি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা হয়ে এসেছে। এবার আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। কি লোভনীয় লাগছে দেখতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।